আমাদেরকে বিসিসিআইয়ের যে ৬২ জন কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে অন্যায়ভাবে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আমরা আমাদের একটি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে করোনা মহামারীর সময় সারা দেশে যখন প্রচণ্ড আর্থিক সংকটে সবাই বিপর্যস্ত, ঠিক ওই সময়টায় আমাদেরকে কয়েক ঘন্টার নোটিশে, তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার নির্দেশে কয়েক ঘন্টার নোটিশে আমাদেরকে ৬২ জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। একটা প্রতিষ্ঠানে কিন্তু রিক্রুটমেন্ট পলিসি থাকে, অন্তত কেউ অভিযুক্ত হলে বা কোনো ধরনের হলে একটা সময় দেওয়া হয়, হ্যাঁ, একটা সময় বেঁধে দেওয়া। আমাদেরকে কোনো সময় দেওয়া হয়নি, এবং যে রেজিগনেশন লেটারটায় ওনাদের একটা প্রেসক্রাইবড একটা ফর্মে আমাদের সিগনেচার নিয়ে নেওয়া হয়। আমরা দেখিও নি, আমাদের দেখারও সুযোগ দেওয়া হয়নি যে সেই অব্যাহতিপত্রটাতে কী লেখা ছিল। আমরা একদিনের নোটিশে আমরা জানলাম যে আমরা এখান থেকে চাকরিচ্যুত, এবং আমাদের সার্ভিস রুলস অনুযায়ী যে আমাদের একটা পাওনা ছিল, আমাদের যে গ্র্যাচুইটি, আমাদের প্রভিডেন্ট ফান্ড, আমাদের আর্ন লিভ বাবদ যে পাওনাটা ছিল, কেউ হয়তো এখানে 25 বছর চাকরি করেছে, কেউ 10 বছর চাকরি করেছে, কেউ 15 বছর চাকরি করেছে, তার যে টোটাল পাওনাটা, এই পাওনার মাত্র 1/4, মাত্র 25 ভাগ দিয়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়। তো কী রকমের নির্মম একটা নিপীড়নমূলক একটা এই ব্যবস্থা তারা নিয়েছিলেন, এবং এর ফলে আমাদের এখানে এই নিপীড়ন সহ্য করতে না পেরে আমাদের 3 জন কর্মকর্তা কর্মচারী ওনারা এই গত বছরে তারা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখনও অনেকে অসুস্থ, একদম চরম আর্থিক সংকটে তারা দিন যাপন করছেন। আমরা এখন আমাদের দাবি যে আমাদেরকে, যাদেরকে অন্যায়ভাবে কোনো অভিযোগ ছাড়া আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, আমরা চাই যে আমাদেরকে পুনর্বহাল করা হোক, আমাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে পুনর্বহাল করা হোক, এবং আমাদের সকল বকেয়া পাওনা পরিশোধ করা হোক।